আমরা এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করলাম। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু একটা গুগল একটা কোড দিয়ে দিচ্ছে, জিটিএম কোড, ঠিক আছে? এই কোডটা আমাদের হেডার এবং ফুটারে বসাইতে হবে আমাদের ওয়েবসাইটে। তো ওটা বসায় তো এখন কাজ হবে না, কারণ আমরা কোনো পিক্সেলের কোনো কাজই এখন করি নাই। তো আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে কোথায় যেতে হবে, টেমপ্লেটসে যেতে হবে। টেমপ্লেটসে যাওয়ার পরে আমাদেরকে ট্যাগ টেমপ্লেট রাখতে হবে, একটা ট্যাগের টেমপ্লেট। কিন্তু সার্চ গ্যালারি থেকে টেমপ্লেট আনতে হবে, ট্যাগের টেমপ্লেট। সার্চ দিতে হবে ফেসবুক, ঠিক আছে? ফেসবুক লিখে সার্চ দিবেন। আর এটা হবে মেটা মেটা কোম্পানি থেকে, ফেসবুক আর্কাইভ এই কোম্পানি থেকে, ফেসবুক পিক্সেল, এই যে ফেসবুক আর্কাইভ। হ্যাঁ, এটা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড টু ওয়ার্ক স্পেস দিয়ে দিব, অ্যাড করে দিব, যা আছে তাই আমরা সুন্দর করে শুধু এর মধ্যে অ্যাড করে দিব। এটা আমাদের কাজ, আর কিছু এখানে করার দরকার নাই। তো তারপরে আমরা আমরা কিছু ট্যাগ ক্রিয়েট করব। মনে করেন আমরা এগুলো যে করছি না, যে আমাদের এক্সপ্রেস মার্টে যখন আমরা যাই, এক্সেস মার্টে যখন যাই, যে পিক্সেলগুলো সেটা হচ্ছে, এই যে ইভেন্ট গুলো যে ফায়ার হচ্ছে, এগুলো তো ক্রিয়েট করতে হবে আমাদেরকে। তো কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা বিভিন্ন ট্যাগ ক্রিয়েট করব এবং ইভেন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এগুলো আমরা ক্রিয়েট করে দেখবো, ঠিক আছে? কিভাবে ক্রিয়েট করতে হয় সেজন্য আমাদের ট্যাগসে যাওয়ার পরে আমরা নতুন একটা ট্যাগ নিব। হ্যাঁ, ট্যাগসে যাওয়ার আগে আমাদের ট্রিগার ক্রিয়েট করতে হবে, সরি, আমার ট্রিগারটা ক্রিয়েট করে নিতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, ট্রিগারটা কিভাবে ক্রিয়েট করি, এখান থেকে ট্রিগারসে যাও, নিউ দিব। হ্যাঁ, নিউ দেওয়ার পরে ধরেন আমাদের কি করবো, আমরা হচ্ছে পেজ ভিউ ট্রিগার করবো। পেজ ভিউ নামে একটা ইভেন্ট ট্রিগার করবো। ভিউ পেজ ভিউ নামে একটা ইভেন্ট ট্রিগার করবো। আমি যেমন করছি এখানে, এখানে ট্রিগার কনফিগারেশন এখানে দিতে হবে, কি করতে হবে, এখানে দিতে হবে পেজ ভিউ। পেজ ভিউ অর্থাৎ অল পেজ ভিউ, আমাদের ওয়েবসাইটের যে কোনো পেজ ভিউ হইলে এই ইভেন্টটা ট্রিগার হবে। অর্থাৎ যে কেউ আমাদের ওয়েবসাইটে ঢুকলেই এই ইভেন্টটা ক্রিয়েট হবে। অথবা সাব পেজ দিতে পারি, না আমরা অল পেজ দিব। আমরা যেহেতু পেজ ভিউ দিচ্ছি, এটা আমরা অল পেজ দিব, ঠিক আছে? এই একটা আমরা কি করলাম, ট্রিগার ক্রিয়েট করলাম। এখন আমরা আরেকটা ট্রিগার ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমাদের যখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমরা ওয়েবসাইট যদি শুধু আমাদের ওয়েবসাইটে যাই কোনো ই ছাড়া, আমরা যে ওয়েবসাইটে যাই, আমরা এখানে নতুন একটা ট্যাব নিয়ে শুধু ওয়েবসাইটে যাবো, আমাদের কোনো এডিট মেডিট লাগবে না। এডিট হয়ে আসিস না বাবা, এটা দরকার নেই তো। আচ্ছা, আমরা একটু নতুন ইনকগনিটো মোডে যাই। এটা এখানে আসতেছে, দরকার নাই। কগনিটো মোডে যাই। এখানে দেখেন, এখানে এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসে না, কিন্তু আমাদের ওয়েবসাইটে কোথায় আসছে, এটা আসছে পুরোটা একটা এই যে আমাদের যে ওয়েবসাইটটা আসলো, এখন দেখেন আমাদের যে কোনো পেজে যদি আমরা ভিউ করি, আমরা যদি এই ওয়েবসাইট থেকে আমাদের যে কোনো পেজে ভিউ করি, ধরে আমরা এখানে কুইক অ্যাড করলাম, বা আমরা যদি ভিউ কার্ড দেখি বা যেভাবেই দেখি, যে কোনো পেজে ভিউ করলে কিন্তু কি আসবে, আপনার কি চলে আসবে, পেজ ভিউ অপশনটা চলে আসবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, খালি পেজ ভিউ হলে হবে না, আমাদের ওয়েবসাইটে যখন কেউ কোনো প্রোডাক্ট দেখবে, আমরা যখন এই প্রোডাক্টটা ক্রিয়েট করলাম, ক্লিক করলাম, তাহলে এই প্রোডাক্টটা মানুষ দেখলো না, আসতেছে না, কারণ হচ্ছে নতুন তো ওয়েবসাইট, নতুন তো একটু আসবে, এখানে আসতেছে। এখানে আমাদের একটা প্রোডাক্ট ক্রিয়েট করলে, কোন একটা কাস্টমার এসে প্রোডাক্ট ক্রিয়েট করে এই ভানি স্পেশাল কম্বো প্যাক এই প্রোডাক্টটা দেখলো। এই প্রোডাক্টটা দেখার পরে তাহলে কি হবে, এটা কি একটা কন্টেন্ট না, এটা কন্টেন্ট। অর্থাৎ কোন প্রোডাক্ট যদি কেউ দেখে, এটা হবে কন্টেন্ট ভিউ। আমরা এরকম একটা ক্রিয়েট করব।
ট্রিগার ক্রিয়েট করবো যে আমাদের একটা কন্টেন্ট দেখছে কাস্টমারটা, অর্থাৎ এই কাস্টমারদেরকে আমরা আলাদা করতে পারবো ভবিষ্যতে যে এই সকল কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে ঢুকে কন্টেন্ট ভিউ করছে, আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট গুলো দেখছে। ঠিক আছে, তো এটা কিভাবে করতে পারি সেটা আমরা এখান থেকে নিউ যাবো, নিউ পরে আমরা এখানে একটা আনটাইটেল ট্রিগার না দিয়ে এখানে দিব কন্টেন্ট কন্টেন্ট ভিউ। অর্থাৎ কোনো কাস্টমার যদি আমাদের ওই ওই লিংকে যায় বা কোনো কন্টেন্ট প্রোডাক্ট দেখে তাহলে এটা কন্টেন্ট ভিউ হবে। এটা কিভাবে আমরা করতে পারি, এটা আমরা পেজ ভিউ, এটা তো এক ধরনের পেজ ভিউ, আমরা এটাকে অল পেজ ভিউ দিব না, আমরা দেবো সাম পেজ ভিউ। আচ্ছা, সাম পেজ ভিউ হিসেবে কি দিব, পেজের যে পাথটা আছে না বা ইউআরএলটা আছে না, এখানে কিন্তু দেখেন পেজের ইউআরএল, এটা কিন্তু একটা পেজের কি কোথায় যেন আসলাম, এটা কিন্তু একটা পেজের ইউআরএল না, এই যে এটা কিন্তু একটা ইউআরএল, ইউআরএল এর ভিতরে যদি প্রোডাক্ট থাকে, অর্থাৎ এই যে প্রোডাক্টটা থাকে এটা কিন্তু ইউনিক, আমরা যে কোনো প্রোডাক্টে গেলে এই প্রোডাক্ট লেখাটা থাকবে। দেখেন আমরা যদি এখানেও যাই এই প্রোডাক্ট লেখাটা আছে, আমরা যদি এখানেও যাই দেখবেন যে প্রোডাক্ট লেখাটা আছে, অর্থাৎ এই যে ইউআরএলটা আছে ইউআরএল মধ্যে একটা ইউনিক বিষয় আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট নামে একটা অপশন আছে। তাইলে বুঝবো যে এই প্রোডাক্ট যখন কোনো পেজে বা কোনো লিংকে যদি প্রোডাক্ট থাকে তাহলে কন্টেন্ট ভিউ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো আমরা কন্টেন্ট ভিউটাকে এখানে আমরা কি পেজ ইউআরএল, আমাদের পেজের ইউআরএল যদি কন্টেন্ট করে অর্থাৎ যদি থাকে পেজের ইউআরএল ভিতরে যদি থাকে এই জিনিসটা, তাইলে আমাদের পেজ ভিউ ইভেন্ট ফায়ার হবে, সরি কন্টেন্ট ভিউ ইভেন্ট ফায়ার হবে। ঠিক আছে, কন্টেন্টস কি দিলাম, এটা দিলাম। ঠিক আছে, প্রোডাক্ট আমাদের লিংকের মধ্যে যদি প্রোডাক্ট লেখাটা থাকে তাহলে আমাদের কি হবে, আমাদের কন্টেন্ট ভিউ হবে, কন্টেন্ট ভিউ হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, ওকে, আমরা দুইটা আপাতত দেখি, এই দুইটা আমাদের কাজ করতে দিচ্ছি না, আমরা এটা দেখব। দেখার জন্য আমাদের প্রথমে যাইতে হবে ট্যাগসে, ট্রিগারস তো ক্রিয়েট করলাম আমরা, কারণ আমাদের কিছু ট্যাগ ক্রিয়েট করতে হবে। এখান থেকে নিউ দিব, নিউ এর পরে দিব আমরা ধরুন পেজ ভিউ ট্যাগ। হ্যাঁ, পেজ ভিউ, এখানে পেজ ভিউ ট্যাগ দিলাম, পেজ ভিউ ট্যাগ নামে একটা অপশন দিলাম। আর ট্যাগ কনফিগারেশন হিসেবে আমরা কি দিব, আমরা কনফিগারেশন এই যে ফেসবুক পিক্সেল যেটা আমরা সেটআপ দিছিলাম তখন এটা আমরা দিয়ে দিব। আর এখানে দেখেন আসছে একটা অপশন ফেসবুকের পিক্সেল। ঠিক আছে, এই ফেসবুকের পিক্সেলটা আমাদের কি করতে হবে, আমাদের ফেসবুক থেকে আসতে হবে, তাইলে আমরা আমাদের কি করতে হবে এখানে বসাইতে হবে। এটা আমরা কিভাবে পাইতে পারি, আমাদের কোথায় যেতে হবে, আমাদের ফেসবুকের বিজনেস ডট ফেসবুকে যেতে হবে। ঠিক আছে, এখান থেকে অল টুলস আমাদের বিজনেস যে অ্যাকাউন্টটা আছে ওটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের কিন্তু সবারই এগুলো আছে, এই যে আমাদের ম্যাঙ্গো এক্সপ্রেসের এই বিজনেস সেটিং আমি চলে যাব। ঠিক আছে, চলে যাওয়ার পরে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট চাচ্ছে, থাক ভাই ভেরিফাই করার টাইম আছে, পরে করি না, এখানে করতে হবে, আমি তো করলাম সকালে ভেরিফাই। আচ্ছা, আমি ভেরিফাই করে ফেলাই দ্রুত। ফেসবুকে যে পিক্সেলটা আছে আমাদের পেজের সাথে আমাদের ওই ওয়েবসাইটটা কানেক্ট করতেছে, করলে আমাদের পেজে যদি কেউ ভিউ করে দেখে বা কি করে, যে আমরা পেজ ভিউ করতেছি, কন্টেন্ট ভিউ করতেছি, এগুলো সব ফেসবুক জানতে পারবে, এবং ফেসবুক এই অনুযায়ী তাকে অ্যাড দেখাবে পরবর্তীতে। আপনি আলাদাভাবে টার্গেট করতে পারবেন যে এই লোকগুলা আমার ওয়েবসাইটে ঢুকছে এবং আমার একটা প্রোডাক্ট দেখছে, এই লোকগুলা আমার ওয়েবসাইট ঢুকে আমার পুরো ওয়েবসাইটটা দেখছে, এই লোকগুলা আমার একটা প্রোডাক্ট পারচেজ করছে, এটা ফেসবুক জানতে পারে। তখন ফেসবুক ওই ধরনের কাস্টমারদেরকে আপনার একটা দেখেন, এটা অনেক কাজ। এটা না হলে তো আপনি ফেসবুকে আমি অ্যাড রান করি না, এটা না হলে যে আমি ফেসবুকে অ্যাড রান করতেছি কোনো সেলস পারচেজ আসতো না, বা এরকম পারচেজ আসতো যে কাস্টমার গুলো জীবনে অর্ডার করে না, ওগুলো আসতো। ঠিক আছে, কোথায় ভেরিফাই
কোথায় করতে হবে? ফেসবুকে না? এই যে বাবা, দুইটা কি আসছে? হ্যাঁ, এটাই 87 হ্যাঁ, ওকে হয়েছে। এখানে আসার পরে আমাদের কি লাগবে জানেন? এখান থেকে আমাদের লাগবে ডাটা সেট। আমরা কিন্তু সবাই ক্রিয়েট করছিলাম ডাটা সোর্সের ভিতরে, ডাটা সেটস আমরা সবাই ক্রিয়েট করছিলাম। এখানে ম্যাঙ্গো এক্সপ্রেস পিক্সেল নামে আপনারা আপনাদের নামে একটা পিক্সেল ক্রিয়েট করছিলেন। এখানে যে আইডিটা আছে, এই যে পিক্সেল আইডিটা, এটা কপি করতে হবে। এই কপি করে আমাদের এখানে ট্যাগ ম্যানেজার এখানে বসায় দিতে হবে। এখন আমরা যদি বারবার, আমরা কিন্তু বারবার এখানে ট্যাগ ক্রিয়েট করবো, এখানে আমাদের এখানে বারবার বসানোর দরকার নাই। আমরা এটাকে কাট করে নিয়ে এখানে একটা ভেরিয়েবল যোগ করব, ঠিক আছে? এটা কি করব? একটা ভেরিয়েবল যোগ করব। এখানে কোনো ভেরিয়েবল নাই, আছে? নাই। আমরা হ্যাঁ হ্যাঁ, এই যে বিল্ট ইন প্লাস দিয়ে আমরা এখান থেকে একটা ভেরিয়েবলের নাম দেব কি, মেটা, বা আমাদের ম্যাঙ্গো এক্সপ্রেস পিক্সেল, ঠিক আছে? আমাদের এই ভেরিয়েবলের নাম হচ্ছে ম্যাঙ্গো এক্সপ্রেস পিক্সেল। ভেরিয়েবল একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে টেক্সট অনুযায়ী, টেক্সট হবে, টেক্সট কনস্ট্যান্ট ভ্যালু হবে, কনস্ট্যান্ট, মানে এটা পরিবর্তনশীল না, একবারে ফিক্সড থাকবে, ঠিক আছে? কনস্ট্যান্ট ভ্যালু। আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু ক্রিয়েট করলাম, ঠিক আছে? সেভ দিলাম, দেখেন এখানে অটোমেটিক চলে আসছে। এখন বারবার আমাদের এই পিক্সেলটা আর এখানে লিখতে হবে না, অটোমেটিক আমাদের ভেরিয়েবল হিসেবে সেট হয়ে গেছে। তো এখানে এই যে পেজ ভিউ ট্যাগটা হবে, এটা যখন ট্রিগার হবে তখন কি হবে? সেটা কি হবে? পেজ ভিউ নামে একটা অপশন আছে, সেই স্ট্যান্ডার্ড ইভেন্টটা ফায়ার হবে, ঠিক আছে? আর ট্রিগার হিসেবে কি থাকবে? ট্রিগার হিসেবে আমরা কিন্তু কয়েকটা ট্রিগার ক্রিয়েট করছি, এর মধ্যে একটা আছে পেজ ভিউ, অর্থাৎ পেজ ভিউ ট্রিগার হবে। তারপর সেভ দিয়ে দিলাম, এই যে আমাদের একটা ট্যাগ এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা আরেকটা ট্যাগ ক্রিয়েট করি, ট্যাগের নাম দেই হচ্ছে কন্টেন্ট ভিউ, কন্টেন্ট ভিউ ট্যাগ। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল। আর এখানে আমরা কি করব বলেন তো? আমাদের কি আগের মতোই করতে হবে? না, আমরা এখান থেকে প্লাস দিয়ে এই যে ম্যাঙ্গো এক্সপ্রেস পিক্সেলটাকে সিলেক্ট করে দেব। আর এটা কি, এটা কাজ কি হবে? এটাও হচ্ছে এক ধরনের কি পেজ ভিউ, আর একটা আছে কন্টেন্ট ভিউ। দেখেন কন্টেন্ট ভিউ, ভিউ কন্টেন্ট নামে একটা অপশন আছে, দেখেন ভিউ কন্টেন্ট নামে একটা অপশন আছে। অর্থাৎ ফেসবুক জানতে পারবে যে আপনার ওয়েবসাইটে কেউ যায় কন্টেন্ট ভিউ করছে, ঠিক আছে? এবার সেভ দিলাম, এর ট্রিগার হিসেবে দিলাম কি, এই যে কন্টেন্ট ভিউ যেটা আমরা ক্রিয়েট করছিলাম, সেভ দিয়ে দিলাম। ওকে, ডান। আমাদের সাথে, আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের যা যা প্রয়োজন ছিল হালকা পাতলা আমরা দুইটা ট্রিগার ক্রিয়েট করলাম, আরো করবো, পারচেজ কি করবো, ইনিশিয়েট চেকআউট করবো। তার আগে আমরা এই দুইটা ঠিকভাবে কাজ করতে গেছি না, এটা আমরা দেখবো। এটা দেখার জন্য আমাদেরকে যে এই কোডটা আছে না, এই কোডটা আমাদের ওয়েবসাইটে পেস্ট করতে হবে, তাহলে হবে না। এই কোডটা আমরা কিভাবে পেস্ট করতে পারি? আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের কোন একটা প্লাগইন ইনস্টল করে করতে পারি, অথবা আমরা সরাসরি করতে পারি। সরাসরি কিভাবে করতে পারি আমরা একটু দেখি। আমরা যাই, এই যে আমাদের ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আমাদের টেমপ্লেটস আছে না, টেমপ্লেটস, সরি টেমপ্লেটস না, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর নামে একটা অপশন আছে, থিম ফাইল এডিটর। আমরা এই থিমটা যেটা ক্রিয়েট করছি এতক্ষণে, এটা আমরা একটু এডিট করব। এটা আমাদের কোথায় দিতে হবে? দেখেন এখানে গুগল কিন্তু বলে দিছে যে এটা হেডের ভিতরে দিতে হবে, আর এটা দিতে হবে বডির ভিতরে, ঠিক আছে? তো আমরা এটা হেডের ভিতরে কপি করলাম, কপি করে আমরা হেডের ভিতরে দেওয়ার চেষ্টা করি। আমরা হেডটা কোথায় পাবো? অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটর, এখান থেকে আমরা এখানে দেখেন থিম হেডার নামে একটা অপশন আছে, থিম হেডার বা header.php। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কিছু আসবে। আসার পর দেখেন এখানে আমরা হেডারটা খুঁজতে হবে, আমাদের হেডারটা কোথায় আছে? এই যে হেড সেকশন, ঠিক আছে? এটা কি হেড সেকশন না? আমরা এখানে এই যে এখানে শেষ হইলে আমরা এখানে কি করে দেব? এটাকে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? আমাদের হয়ে গেছে। এই হ্যালো এলিমেন্টাল আমরা আপডেট ফাইল দিয়ে দেব, ঠিক আছে?
এখান থেকে আপডেট ফাইল দিয়ে দিব। ওকে, ফাইল এডিটর সাকসেসফুলি। আরেকটা আছে কি ফুটার, এই ফুটার আমরা কি ফুটারে ক্লিক করব, ক্লিক করার পরে বডির ভিতরে দিতে হবে। এই যে লেখা আছে এটা বডির ভিতরে দিতে হবে। এটা আমরা কপি করি, কপি করে আমরা এটা বডির ভিতরে ছেড়ে দিই। যে বডির ভিতরে ছেড়ে দিই। এটা বডির ভিতরে বডির ক্লোজিং ট্যাগের আগে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা কি করব, আপডেট ফাইল দিয়ে দিব। এখন দেখি আমাদের, আশা করি আমাদের ওয়েবসাইটে ঢুকলে আমরা পিক্সেলটা খুঁজে পাবো, আশা করি। এখন আমরা ওয়েবসাইটে যাই, দেখি ভিজিট সাইটে যাই। এখন আসতেছে নাকি দেখি, না আসে না কেন? অবশ্যই আসে না, কারণ হচ্ছে আমরা এর ট্যাগ ম্যানেজারে সবকিছু করছি কিন্তু বারোটা সেভ করি নাই। সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে, সাবমিট দিয়ে কন্টিনিউ দিয়ে আমরা সেভ করে দিলাম। আমাদের এটা আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এই আমাদের ওয়েবসাইটে কি পিক্সেলটা সেটআপ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা কিভাবে দেখতে পারি? এটা দেখার জন্য আমরা এখান থেকে দেখা যায়, এখান থেকে আমরা একটু চেক করি যে আমাদের পিক্সেলটা সেটআপ হয়েছে কিনা। আমরা এখান থেকে প্রিভিউ দেব, প্রিভিউ দেওয়ার পরে এখানে আমাদের ওয়েবসাইটের লিংক ক্লিক করব। আমাদের ওয়েবসাইটের লিংকটা কি, এই যে দেখো, এটা আমাদের ওয়েবসাইটের লিংক। এই লিংকটা আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে, পেস্ট করে দিয়ে কানেক্ট করি, দেখি হয় কিনা। ট্রাই করতেছি, ট্রাই করতেছি যে আমাদের এখানে কি পিক্সেল সেটআপ আছে কিনা দেখা ট্রাই করছি। এই দেখেন, এখানে পিক্সেল সেটআপ হইছে, দেখেন কি লেখা আছে, পিক্সেল কানেক্টেড। এই যে কানেক্টেড লেখা আছে, তো আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের পিক্সেল সেটআপ হয়ে গেছে এবং একটা ট্যাগ কিন্তু ফায়ার হয়ে গেছে। কি ট্যাগ ফায়ার হওয়ার কথা বলেন তো? পেজ ভিউ নামে একটা ট্যাগ ফায়ার হয়ে গেছে। দেখেন, পেজ ভিউ ট্যাগ ফায়ার হয়ে গেছে, ফেসবুক পিক্সেল ফায়ার ওয়ান ট্যাগ। এটা এই ট্যাগটা পেজ ভিউ ট্যাগটা ফায়ার হয়ে গেছে। দেখেন কোথায় ফায়ার হয়েছে, এই যেখানে, এখানে আসছে না, এখানে না, সরি, এইটা, এটার ভিতরে ফায়ার হয়ে গেছে। আমরা যদি আরেকটা কাজ করি, আমরা যদি আরেকটা কন্টেন্ট দেখি, তাহলে কি এটা কি ফায়ার হয় কিনা দেখি। আমরা এটাকে ঢুকলে দেখি কি হয়। ঢোকার পরে আশা করি কন্টেন্ট ভিউ যেটা আছে ওটাও ফায়ার হয়ে যাওয়ার কথা। দেখি, দেখছেন কন্টেন্ট ভিউ ট্যাগ এটাও কিন্তু ফায়ার হয়ে গেছে, অর্থাৎ ফেসবুকের সাথে আমাদের এখন কানেকশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাই চাচ্ছিলাম আমাদের ফেসবুকের সাথে আমাদের ওয়েবসাইটের কানেকশন করতে, সেটা কিন্তু আমরা করতে সফল হয়েছি। ঠিক আছে, আমাদের মেটা ট্যাগ ম্যানেজার দ্বারা। স্টপ ডিবাগিং দেই, ওকে, আমরা এখান থেকে বের হয়ে আসি। ঠিক আছে, আপনারা সবাই এই পর্যন্ত করেন এবং সবাই এটা চেক করেন, করে ফেলান। তারপরে আমরা দেখবো কিভাবে ইনিশিয়েট, চেকআউট, পারচেজ এগুলো করতে হয়, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, পারচেজটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পারচেজ না হলে আপনি সেল পাবেন না, ওয়েবসাইটে সেল পাবেন না।